আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার। কি লজ্জা! আপনারা তো উপলব্ধি করতে পেরেছেন যে আল্লাহ তাআলার ধরা, আল্লাহ যে ধরেন অপরাধীদেরকে, এবং আল্লাহ তাআলা যখন ধরেন তখন আল্লাহর পাকড়াও থেকে কেউ যে বাঁচতে পারে না তা তো উপলব্ধি করতে পেরেছেন। দুনিয়ার ধরা থেকে বাঁচার জন্য সে তার দাড়িগুলো ফেলে দিল, এবং যিনি আইনমন্ত্রী বেআইনি কাজ করলেন, ক্যামেরার সামনে বসে বসে কি ধরনের বক্তব্য দিতেন, কতটুকু সত্য বলেছেন আল্লাহর কাছে তো রেকর্ড আছে। আর এখন তো আল্লাহ তাআলা পৃথিবীতেই দেখাই দিলেন যে অপরাধীদেরকে আল্লাহ দুনিয়াতেও অপমান অপদস্থ করেন। তারা দুইজন ছদ্মবেশী নৌকার মাঝি সেজে নদীতে ঘুরে বেড়াচ্ছে সদরঘাটে। এই যে একটা অপমান, হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান শেষ পর্যন্ত দাঁড়ি ফেলে, আর ওই যে আইনমন্ত্রী বেআইনের হোতা, অন্যায় অবিচারের হোতা, জুলুম অত্যাচারের হোতা, কোর্টে এরাই বহু অবিচার বিচারকদেরকে করিয়েছে, অনেক বিচারক এদের গোলাম। আর আজকে আল্লাহ তাআলা এদেরকে কি পরিমাণ অপমান করলেন। এরা নৌকায় উঠেছে, নৌকার মাঝি সেজেছে, কোষা নৌকা যেভাবে চালায় ওইটা সেজে তারা আইনের পাকড়াও থেকে নিজেদেরকে রক্ষা করতে চেয়েছে। ছি! জামাত ইসলামীর নেতারা যাদেরকে জুলুম অত্যাচার করে ফাঁসি দিয়েছেন, বীরের মতো তারা জীবন দিয়েছে, আর আপনারা শুধু গ্রেপ্তার এড়ানোর জন্য কত নিম্ন পন্থা আপনারা অবলম্বন করেছেন। আপনাদের নেতৃত্ব সাজে না, এটাই জুলুমের প্রতিদান। আপনাদের এই পরিণতি দেখে পৃথিবীতে কেউ যেন আর জালেম না হয়। নিরীহ জামাত ইসলামীর নেতাদেরকে অপরাধী বানিয়ে আপনারাই ফাঁসির ব্যবস্থা করেছেন। মনে পড়ে সালমান এফ রহমান সাহেব সেই দিন ব্যবসায়ীদের সমাবেশ করে কি বলেছিলেন, এবং আপনাদের সমাবেশেই ওই যে খুনি প্রধানমন্ত্রী বলেছিল এখন আর এদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না, এখন থেকে এদের প্রতি আরো কঠোর হতে হবে। আর এই নির্দেশের পরেই কিন্তু ছাত্র জনতার উপরে গুলি আরো বেড়ে গিয়েছিল। আর আজকে আইনের পাকড়াও থেকে বাঁচার জন্য এত নিচু পন্থা অবলম্বন করলেন। ছি! মানুষ কি মরবে না? মানুষ কি মারা যায় না? গ্রেপ্তার হলে গ্রেপ্তার হতেন, আইনের মাধ্যমে অপরাধী সাব্যস্ত হলে, বিচারে অপরাধী সাব্যস্ত হলে আপনারা শাস্তি মাথা পেতে নেবেন না? অপরাধ কি কম করেছেন? সম্মানিত বন্ধুগণ, তাই আসুন, আমাদের ওদের মতো অত বড় নেতা হওয়ারও দরকার নাই, আর আমাদের ওদের মতো অত বড় চাহিদাও নাই। হাজার হাজার কোটি টাকা, কত কোটি টাকা লুটপাট করেছে এ নাকি আবার সহি আকীদা। তার বক্তব্য তো আপনারা শুনেছেন, সে বলেছে হাদিসেও সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। এই যে বক্তব্যগুলো দিয়েছে, আজকে তার অবস্থা কোথায়? আল্লাহ আমাদেরকে এই জালেমদের পরিণতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। Islamic Voice. Follow Islam as your lifestyle.